তোমার একদমই লাঠি একদম তো তোমার একদম লাঠি তুমি কত মারামারি করেন না আমার জমি খোটা খোটা হবে না কি ছোড়া হবে না এইসব মামা তাইলে যাচ্ছি আমি মামার বাড়ি এই যে তোমার ভাগের অংশ জমি জায়গা সব মামার কাছ থেকে লিখি না তারপর চলে আসবো বাড়ি মামার বাড়ি যাচ্ছে না মিষ্টি নিয়ে যাবে রে মিষ্টি ওই মামার বাড়ি মিষ্টি নিয়ে যাতে গেছ অত সস্তা না মিষ্টির বদলে কাদা দেবা নাই মিষ্টি দেবো আমি যাচ্ছি জমি জায়গা সব নিয়ে আসবো ঈদের এই টাইস তো লাগালাম তাই মিস্ত্রি তো এখন এই সময় এসে পুডিং দিতে যেতে পুডিং লাগালে সব ঠিক হয়ে যাবে। মামার বাড়ির গেটের রং সানা কইরেছে বুদ্ধি একটা মানে গেলে তো খাই দেয় না একদিন একবার না বলি ঘরে ঢুকবো গোশ মাছ যা কিছু একেবার খাবো কোন যাচ্ছিস তুই? আমি কোন জাতি তোমার বলতে যাবো ও মামা তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তা আমি কোন যাচ্ছি তোমার বলতে যাবো কেন তুই যে আমাকে ঘরের মধ্যে যাচ্ছি কেন তুই? তগির ঘর মানে ও ঘর তগির একা এ বাড়ি হলো আমার মার বাপের বাড়ি মানে মার বাড়ি মানে আমারও বাড়ি ধরা যায় তোমার যে একা বাড়ি তা কিন্তু না তুমি আমার বকপা কি এটা কিন্তু হবে না শোন কি তুই প্রত্যেক দিন তো আসিস না আমাকে বাড়ি সব ছাগলের গোশ রিঙি গোশ প্রত্যেকদিন খেয়ে যাস এই জিয়া বাড়াইছি তুই তুই এক জিরা বাড়াইছি তুই খাই দিলি কবে কোনদিন তো এতদিন যে আসি কোনদিন তো চার দোকানে যেতে পারলি নি আবার খাই দিলি কবে তুই শুধু গরুর গোশ এর গোশটার গোশ ওই কাগজে লিখি তো এই তো সাত দোকানে যাইনি তাই কি এই তো রেস্টুরেন্টে নিয়ে যাবো এখন সেই খাওয়া হবে। সত্যি কথা বলছিস হ্যাঁ মানে রেস্টুরেন্টে খাতি যে কি ভালো লাগে খোকা তোরাই বুঝিস এটা আমি তো জীবনে যাইনি তো চল রেস্টুরেন্টে চল রেস্টুরেন্ট দেখতে বেরো বেরো যা। এই ফালি অপমান তোর বাপ ওই মাঠে গে বল এই যে একটা জমি জায়গা সব লিখে নেবো আমরা একটু রেস্টুরেন্টে খাওয়ার কথা বলি আবার বলছি রেস্টুরেন্ট ব্যবস্থা হবে এই যে। আলার পেটুক ভেগনি ও আসবে আর খাবে আমার একদম ধ্বংস করে ছিট দেবে আবারও জমি জমি করতেছে ও জমি এর আজকে নোয়াবানোর জমি ওর জন্মের নোয়াবো ভেগনির আমি আমার মামা যে কোন মাঠে গেল আবার জমিয়ে করতি এই কাজ হয়েছে এই তো সে আমার মামার সে লাল গাড়ি নিশ্চিত সে আমার মার সে পাওনা জমি তাতে হাত বাড়াইতি এই যে পালি হয় ও যদি বেশি ঝামেলা করে তা আমি ঝামেলা করবো এই ফাপড়া আর এই লাঠি ওর একদম ওইসে ভেগনি যাওয়ার এই ঝামেলা করলে আমি দেবো এই লাঠি দিয়ে একদম। এই কাজ হইয়াছে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তা আপনি এই কোদাল এই লাঠি এসব নিয়ে কোন যাচ্ছেন এই দুপুর বেলা হিসাব নিয়ে আমি মাঠে যাচ্ছি মাঠে কি করতে যাচ্ছেন মাঠে যাচ্ছি আমার বাপের জমি আছে জমি জায়গায় আল কাটবো জমি ঘেরবো জমি খোঁটা মারবো। এই বাপের জমি দেখা তো ঘেরবেন সে আমিও বুঝতে পারছি তা আমার মাঠটুকু বাধ্য থেকেই ঘেরেন নাই তো সমস্যা কিন্তু আমি এই যে করি ফেলবো মামা আপনি যতই যা কিছু বলেন তুমি সমস্যা করবার আমার বৈশাখ কই লাঠি দেখিস তো ওইখানে লাঠি মামা আমি ভাগ্নি হই আর কি বলবো লাঠির ছাড়া বড় জিনিস আমার কি নাই মামা অত কথা বাড়াবো না ওই জমিতে যেন একটা খোটা না পারে মামা ব্যবস্থা কিন্তু করে দেবো একেবার জমিতে খোঁটা পারবে না মানে আবার তুমি কি এত টাকা পয়সা দেই কাপড় চোপড় দেই তোমার মার কাপড় চোপড় দেই এত কিছু জিনিসপত্র নিয়ে যাও একটুখান জমির মায়া সার্টিফিকেট জানো তুমি আসলে ভেগনি আগে ভালো ছিলে তুমি এখন বড্ড বড় মামা হ্যাঁ আপনি একটু সারে কাগজ চোপড় দিতে এত দাম বাড়াচ্ছেন আর আগের দিন যে গোসের বদলে কাগজে লিখে দিয়েছেন তাকে টাকাবে কবে তুমি দিনই তুমি 3 বার আসবা তুমি বাড়ি যাচ্ছে না জন্মের খাওয়া খাওয়া গরুর গোশ মহিষের গোশ হাঁসের গোশ তা তোমার এ করবে নাকি লোকেরা করবে নাকি তুমি কিরাম ভেগনি আমি চিনি নি তোমার তা মামা আপনি হলো আবার একটা মামা আর আমার নানা নানি তো মারাই গেছে তা আমি একটু না আসে তো অত রাগ করলে হয় মামা আমার এই মার যে ভাগের যে জমিগুলো আছে না আমি তো ওয়ারিশ ওই জমিগুলো চলেন ওই কুদাইলার ইয়ে যখন নিয়েছেন এখন মেপি দেবেন চলেন তোমার অত পাম দিতে হবে না তোমার মার জমি তুমি পাও না যাও তুমি কের জমি না তুমি কোনো জমি পাবে না তুমি বেশি হেরিতেরি করলে একটু দাইলে আছে আর এই লাঠি বলো তোমার ভেগনি বলো মানবো না বলো আমি বল দিলাম বলো কি বললেন মামা আপনি আমার এই লাঠির ভাই দেখাচ্ছেন লাঠি আমাদের আছে এই দেখেন একেবারে হাতে মারা লাঠি আছে তুমি পাট কেটে নিয়েছো গেঞ্জির মধ্যে কিনে লাঠি মামার সাথে মারামারি করতে এই পাটকাঠির আপনার সাইজ
না দিয়ে আমি আগে মনে করতাম কি তুমি ভেগনি বানাই খুব ভালো মানুষ, তুমি দেখছি আচ্ছা বদমাস, তোমার একদমই লাঠি বাবা। একদম তো তোমার একদম লাঠি তুমি দিয়াল না। মারামারি করেন না আমার জমি না, আব্বা কু তো ভাই মারামারি করতে এলা আমি শিগগিরই যাই। রেখে দেবো আমরা। ও অত সোজা না বন্ধ তো কের জমি রে কের খোটা কি খোড়া মানে কি তুমি বড় ভেগনি বানাই খোটা খোটা হবে না কি খোড়া ওটা না এইসব তোমরা কি করছিস মা ভাগ্নে আমার মারামারি করে না কোনো সময় ওরে তোর এই ভাই তো বদমাইশ, আমার এই ভেগনি বদমাইশ। ওরে খোকা ছোট ভাই আজ ভালো আছো তোর খোকা বলতেছে আবার তুই ভালো করে শোন আমি সেই জমি পাবো না আর মার ওয়ারিশ ওই ওয়ারিশটা আমি মা জমি পাবো মানে সেই জমি দিদি না তোর বাপ এই আমারটা খোটা ও আব্বা এ পাগল হয়ে গেছো না তুমি? তো তোর বাপ পাগল হয়ে কি পাগল হয়ে গেও তবে তো জমি পাবে তো তোমারও জমি তোমার আবার জমি পাবে তাই কি ওকে টাকা পয়সা দেওয়া হয় না? শুধু জমি জমি করতে আর এত জমি লাগে ওর? শোন খোকা এই পারলি বেইমানি করলি বললো তুইও তো তুই আমার বাবার সাথে ইয়ে করছিস মারামারি করতেছিস কেন তুই আমার সাথে বলতে পারিস নি? এ কথা শোন তোকে বাড়ি গেলি তোর বাপের সারি তো কোন গোসের মধ্যে কাগজে লিখে দিস এখন জমিতে নিতে আসতে জয়তি জমি জায়গা ভাব করে দিতে হবে। আব্বা শোনো বলো। অত একই লাভ নেই, হ্যাঁ। ওরা তো জমি তো পাবে পাবে একটু। আর আমরা আবার ও জমিনে বাঁচবো বা কদিন। হুম। ওর ছাড়া অত গ্রাম জাম ঝামেলা না করি হুম। তুমি ও যতটুকু জমি পাবে দিয়ে দাও। ওরে আমি তো জ্ঞান করতে চাইনি, আমার এই পেটুক ভেগনি এইটি হইল বদমাইশ। খোকা তুই যখন বলতেছিস খোকা আবার বকি আয় ভালো কথা কইছিস পরে একটা সিংড়া খাই নিস বাপের একটা ভালো করে বোঝা সিংড়া খাবো আমি তোর কাছ থেকে? আব্বা হ্যাঁ, তুমি অত ঝামেলা করি না। আমি তো ঝামেলা করিনি। মামা শোনেন তুমি একটু সব দিয়ে দেন তাহলে আর ঝামেলা বেশি বাড়বে না মামা ভাগ্নি সম্পর্কটা ভালো থাকবেন জমি আমি তোমার দিয়ে দেওয়ান, কিন্তু তুমি যে এইছি যে ওই হাঁসের গোশ, মহিষের গোশ, গরুর গোশ, হরিণের গোশ, তারপরে বিভিন্ন ভালো ভালো গোশ যে তুমি খাও না, হ্যাঁ ও মামা। তোমার কপাল তো উঠে গেছে, তুমি আমার বাড়ি আর আসতে পারো না। সমস্যা একটা এই মামার বাড়ি তো জমি নিলে আর কি মামার বাড়ি একবার বন্ধ হয়ে যাবে আমার মার যে বাড়ি তাহলে সে আর বাড়ি থাকলো বাবা তা জমি জায়গা নিয়ে গেলে আর বাড়ি থাকে? তো মামা চলেন জমি চলো। নেবেন হাঁটো, জমি তোমাকে দিয়ে দেবো, চলো হাঁটো। ছেলে যখন বলি জমি দেবো তখন ভাগ দিয়ে দেবো। চলো হাঁটো।